আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের যারা ইমপ্রুভমেন্ট রয়েছে ৯টার ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের ৩৮ নম্বর লাইভ ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ৩৮ নম্বর লাইভ ক্লাসে সবাই কানেক্টেড হয়ে যাও। আমাদের আজকে ৩৮ নম্বর লাইভ ক্লাসে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে আমাদের যে কার কোথায় সমস্যা ছিল সেই সমস্যাগুলো মতো আমরা আলোচনা করবো আজকে। কার কোথায় সমস্যা ছিল সেটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো তোমরা যে আমাকে সেন্টেন্স কারেকশন যে সমস্যাগুলো আমাকে দিয়েছো সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ৩৮তম লাইভ ক্লাসে আসতে পেরে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তোমরা বেশ কষ্ট করে ৩৮ নম্বর ক্লাসে এসেছো, মানে এতগুলো ক্লাস তোমরা যারা ঠিক মতো করেছো তারা নিশ্চয়ই একটি ভালো প্রস্তুতি নিতে পেরেছো। তো আলহামদুলিল্লাহ, তোমরা সবাই কানেক্টেড হয়ে যাও। তোমরা অনেকে দেখতে পাচ্ছি কানেক্টেড হয়ে গেছো। তোমরা আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানতে চাচ্ছ আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমি রব্বুল আলামিনের রহমতে ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আচ্ছা, তো দেখতে পাচ্ছি আমরা অলরেডি অনেকেই কানেক্টেড হয়েছে। আচ্ছা, তোমাদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছিলাম সেই প্রশ্নগুলোর মূলত একটু আলোচনা করতে হবে আজকে। অনেকগুলো প্রশ্ন তোমাদের কাছ থেকে পেয়েছি, সেই আমরা সেন্টেন্স কারেকশনের উপর আজকে আমাদের আলোচ্য বিষয়। তো নিশ্চয়ই দোয়া করি তোমাদের জন্য, তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক। তোমাদের সফলতাই তো আমার সফলতা। সো অবশ্যই আমরা বেশ ভালো একটি প্রস্তুতি নিতে পেরেছি। তো আমাদের টেনশন নেই, যতটুকু পড়িয়েছি এর ভেতর থেকে পরীক্ষা কমন বাঁধবে এবং তোমরা বেশ ভালোই পারফরমেন্স করতে পারবে। তবে আজকে যে প্রশ্নগুলো তোমরা করেছো অনেক সহজ সহজ প্রশ্ন, তোমরা তারপরে করেছো, তারপরে একটু আলোচনা করব। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীর একটু কথা বলে নেই যে তোমাদের আজকের যে সেন্টেন্স কারেকশনের উপর যে তোমাদের আলোচনা, সেন্টেন্স কারেকশনের উপর তোমাদের আলোচনায় অনেকেই ডিবক্সের বাইরে গিয়ে প্রশ্ন করেছো। মানে আমি তো তোমাদের সাজেশন করতে বলেছি 3টি জায়গায়। প্রথমত রুলস গুলো পড়বা, এক গ্রামারের। দ্বিতীয়ত তোমাকে আমি পড়তে বলেছি বুস্টার সাজেশনস। তৃতীয়ত বিগত বছরের প্রশ্ন, রাইট? প্রথমত রুলস, দ্বিতীয়ত বুস্টার সাজেশনস, তৃতীয়ত বিগত বছরের প্রশ্ন। এই 3টি জায়গায় গ্রামারের জন্য পড়ে যাব। দ্যাটস ইট, দ্যাটস এনাফ। প্যাসেজ তো বানাই লিখবো, প্যাসেজ যা আসুক লেখা যাবে। কালকের ক্লাস যদি করে থাকো প্যাসেজ সম্পর্কে সমস্যা থাকার কথা না। এবার আসো রাইটিং। রাইটিং এর মধ্যে আমরা যেমন এসে আমি দিয়েছি তোমাদের 8টা, এর ভিতর থেকে 3টা বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি 8টা না পড়তে পারো 3টা বেশি যে গুরুত্বপূর্ণ আছে ওই 3টা পড়ে যাও। গেল। প্যারাগ্রাফের জন্য একই কথা, তোমরা 5টা বলেছি, 5টা প্লিজ পারলে পড়ে যাও, যদি না পারো 3টা পড়ে যাও। অ্যাপ্লিকেশন যা আসুক, অ্যাপ্লিকেশন সহজ লিখতে পারবা, তারপরে যা সাজেশন দিয়েছি সব দেখে যাও। এরপর নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট ওগুলো তো পড়াইছি তোমাদের এবং কমন বাদবে, ওটা নিয়ে কোনো টেনশন নাই। শেষ মুহূর্তে রাইটিং পার্টটা একটু রিভাইজ করে যেতে হবে বাসায়, যার যার মতো করে। তো আজকে তোমাদের যে সেন্টেন্স কারেকশনের উপর কার কোথায় সমস্যা ছিল সেই বিষয় নিয়ে মূলত আজকের ক্লাস আবর্তিত হওয়ার কথা। ভালো কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে বলেছো যাদের সমস্যা, যে সমস্যাগুলো আমাদের যে সাজেশন, অর্থাৎ আমরা গ্রামারের জন্য 3টি জায়গা বলেছি। প্রথমে রুলস, দ্বিতীয়ত হচ্ছে বুস্টার সাজেশন, তৃতীয়ত হচ্ছে বিগত বছরের প্রশ্ন। এই 3টি জায়গা থেকে যাদের যে সমস্যাগুলো ছিল আলোচনা তো করেছি সব, কিন্তু অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, ক্লাসে পার্টিসিপেট করতে পারেনি, সেই সময় বুঝতে পারেনি। তো সেই সমস্যাগুলো সবাই পুঞ্জীভূত করেছে, সেই সমস্যাগুলোকে মূলত আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। কিন্তু অনেকেই দেখেছি প্রশ্ন করেছে, বা কেউ কেউ দেখেছি প্রশ্ন করেছে আমাদের এই 3টি জায়গার বাইরে। দেখো, এই 3টি জায়গার বাইরে থেকে যারা যারা প্রশ্ন করেছে তোমাদের প্রশ্নগুলো আমি নেইনি। সো আই এম সরি টু সে, বিকজ আমি যদি তোমাদের থেকে নেওয়া ওই আনকমন প্রশ্নগুলো এখানে আলোচনা করি তাহলে কি হবে জানো তো? আমাদের যে একটা ক্যারা ভেড়া লেগে যাবে, মানে একটা সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। মানে আমাদের যা পড়েছি তা হয়তো অনেকে দেখা যায়
মানে দেখা গেল সহজ, মানে আমাদের যে সাজেশন সেইখান থেকেই অনেকের সহজ সহজ প্রশ্ন অনেকে আজকে প্রশ্ন করেছে, বুঝে নাই। এখন আমি নতুন তথ্য যদি এখানে আলোচনা করি বা ইনক্লুড করি তাহলে একটা সমস্যা হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি ওইগুলোকে স্কিপ করেছি। আমাদের সাজেশনের ভিতর থেকে যে সকল প্রশ্ন তোমরা বোঝোনি সেইগুলোই মূলত আমি রিভাইজ বা রিপিট করছি বা আলোচনা করছি। প্রথমে কল্লোল আহমেদের একটি কমেন্ট, কল্লোল রায়ের একটি কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কল্লোল রায় আমাদের কিছু কারেকশন দিয়েছেন, মানে দিয়েছে যে সে এগুলো বোঝেনি। তো ওর প্রশ্নটি তোমাদেরকে আমি শো করছি, 3 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু দেখো তো কল্লোলের এই প্রশ্নগুলো তোমরা পারো কিনা। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, আচ্ছা এখানে কি বলেছে দেখো, ডেথ ইজ মোর প্রেফারেবল দ্যান ডিসগ্রেস, দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস হুম ইউ স, হি ওয়াজ সো ইনসোলেন্ট দ্যাট আই কুড নট বিয়ার হিম, neither you nor I or anyone else knows it, I am not in good terms with him, he feel out of short today। এই সবগুলো প্রশ্নই তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমরা ম্যাক্সিমামই পারার কথা, যদি না পারো আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, খেয়াল করো। আবার সেই মানে সব বিগত বছরের প্রশ্ন, সব বিগত বছরের প্রশ্ন থেকে এইগুলো কল্লোল রায় বলেছে বুঝেনি, তাই তার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। প্রথমে ডেথ ইজ মোর প্রেফারেবল দ্যান ডিসগ্রেস, এখানের ব্যাখ্যাটা হচ্ছে দেখো, প্রেফারের আগে মোরটা বসে না, আর প্রেফারের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, কাজেই ডেথ ইজ মোর প্রেফারেবল না হয়ে বলবে হচ্ছে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসগ্রেস। আচ্ছা তারপর দেখো, দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, বেঞ্চে প্লেস থাকে না, বেঞ্চে রুম থাকে অথবা স্পেস থাকে, তার জন্য বলতে হবে দেয়ার ইজ নো রুম অথবা স্পেস ইন দ্য বেঞ্চ, এখানে অর্থগত ঝামেলা রয়েছে। সি নম্বর, আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস, আমি ওই লোকটির বাড়ি গিয়েছিলাম, হুম ইউ স, যাকে তুমি দেখেছিলে, এটা অনেকে প্রশ্ন করেছো। তো এখানে আমাদের ব্যাখ্যাটা হচ্ছে তোমার, মানে এইখানে দেখতে দেখতে পাচ্ছ আমাদের অর্থ অনুসারে দি ম্যানস হাউস, লোকটির বাড়িতে গিয়েছিলাম, এটা অর্থ অনুসারে ঠিক আছে, আবার অর্থ অনুসারে এটা ঠিক আছে, কিন্তু এটা গঠন অনুসারে ঠিক নাই। কিরকম, হুম হচ্ছে একটা ব্যক্তিকে বোঝায়, তো এই হুমের বাম পাশে সেই ব্যক্তিটার থাকার কথা, কিন্তু এখানে হুমের বাম পাশে ব্যক্তিটা নেই, আছে হাউস, বস্তু। তো আমাদের দি ম্যানস হাউস এই কথাটাকে অর্থ অনুসারে এমন ভাবে ঘুরাতে হবে যাতে হুমের বাম পাশে ব্যক্তি থাকে। তো দি ম্যানস হাউস মানে হচ্ছে লোকটির বাড়ি, এই লোকটির বাড়ির ইংরেজি আরো একভাবে হয় দি হাউস অফ দ্য, সরি ম্যান না, ম্যান সরি, দি হাউস অফ দ্য ম্যান, আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান হুম ইউ স। এখানে আমরা যদি এই তোমার দি ম্যানস হাউস এই কথাটাকে ঘুরিয়ে আমরা যদি বলি দি হাউস অফ দ্য ম্যান, তাহলে কিন্তু কারেক্ট হয়ে যায়। হোমের বাম পাশে কি আছে বলো, এখানে হাউস ছিল, তো হাউসটা বাদ দিয়ে আমরা হোমের বাম পাশে এখানে ব্যক্তি নিয়ে আসছি, কাজে কারেকশনটা করতে হবে, দি ম্যানস হাউসের জায়গায় লিখতে হবে দি হাউস অফ দ্য ম্যান। মুখস্থ রাখো, তোমার একটু মুখস্থ রাখো যে দি ম্যানস হাউসের জায়গায় হবে দি হাউস অফ দ্য ম্যান, ম্যানস হাউসের জায়গায়, দ্য ম্যানস হাউসের জায়গায় হাউস অফ দ্য ম্যান। আচ্ছা তারপরের প্রশ্নটা, হি ওয়াজ সো ইনসোলেন্ট, সে এতটাই ইনসোলেন্ট ছিল, ঔদ্ধত্য ছিল, ঔদ্ধত্যপূর্ণ ছিল, তো আবার দেখুন এটা একটু বেঁধে গিয়েছিল, আবার বলছি,
আচ্ছা দেখো কি বলছে। আচ্ছা ম্যান ম্যান, হ্যাঁ ম্যান হবে না, এটা ম্যান হবে। আচ্ছা দেখো, এটা বলছিলাম যে সো থাকলে আমাদেরকে দ্যাট প্লাস ক্যান নট বা কুড নট বসাতে হয়। এখানে ভুলটা কোথায়? এখানে ভুলটা হচ্ছে ডিড নটের জায়গায় তোমাকে বসাতে হবে কুড নট। ঠিক আছে, যে হি ওয়াজ সো ইনসোলেন্ট, সে এতটাই অধ্যত্বপূর্ণ ছিল যে আমি তাকে সহ্য করতে পারিনি। আই কুড নট বিয়ার হিম। তারপরের প্রশ্নটা খেয়াল করো, তারপরের প্রশ্নটা ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে নাইদার ইউ নর। আমরা জানি নাইদারের জন্য কি বসে? নর বসে। নাইদারের জন্য কোরিলেটিভস কে বসে? নর বসে। আইদারের জন্য কি বসে? অর বসে। নট অনলির জন্য কি বসে? বাট অলসো বসে। বোথের জন্য কি বসে? অ্যান্ড বসে। টুর জন্য টু প্লাস ভার্ব বসে। সোর জন্য দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট বসে। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে? আমরা দেখতে পাচ্ছি যে তোমার নাইদারের জন্য নর বসে, তাই তো? নাইদারের জন্য নর বসে, ঠিক আছে। কিন্তু এখানে একটা অর দিছে, তাহলে এখানে হয় নাই। তোমার মনে করো নাইদারের জন্য নর কেন বসবে? অর কেন বসবে? নাইদারের জন্য নর বসবে। তোমার খেয়াল করো, নাইদারের জন্য নর বসার কথা, নর নর বসার কথা। এইখানে নর দিছে, ভালো কথা, কিন্তু এইখানে আবার অর দিছে, তার জন্য অরের জায়গায় নর বসাতে হবে। আচ্ছা দেখো, এরপর আই এম নট ইন গুড টার্মস উইথ হিম, তার সাথে আমার ভালো সম্পর্ক নাই। তো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইন গুড টার্মস না, অন গুড টার্মস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থ ভালো সম্পর্ক, তাহলে ইনের জায়গায় কি বসবে? অন বসবে। ইনের জায়গায় অন গুড টার্মস। আই ফিল আউট অফ শর্ট টুডে, আমার আজকে অস্বস্তি লাগছে। এখানে আউট অফ শর্ট ইংরেজিটা খেয়াল করতে হবে। আউট অফ শর্টস মানে অস্বস্তি করে ইংরেজি, অস্বস্তি বোধ করে ইংরেজি আউট অফ শর্টস, এস বসবে। তো এখানে শর্টের সাথে এসটা নাই, তার জন্য শর্ট থেকে শর্টস। এগুলো সব বোর্ড প্রশ্ন, একটাও বাইরের না, সব বিগত বছরের প্রশ্ন। আর কল্লোল রায় যে প্রশ্নগুলো করেছে সবগুলো বিগত বছরের প্রশ্ন। আমি আবার একটু রিভাইজ করছি, আবার একটু বলছি ভুলটা কোথায়। ডেথের জায়গায়, ডেথের মোরটা বাদ আর প্রেফারের জন্য টু বসবে। এখানে দেনের জায়গায় টু বসবে আর মোরটা বাদ যাবে। প্লেসের জায়গায় রুম বসবে অথবা স্পেস বসবে। আচ্ছা, দি ম্যানস হাউসের জায়গায় বসবে দি হাউস অফ দ্য ম্যান। আচ্ছা, তারপরে হচ্ছে সোর জন্য ডিড নটের জায়গায় বসবে কুড নট। সংক্ষেপে বুঝালাম আর কি, এতক্ষণ ব্যাখ্যা দিয়ে বুঝলাম, এখন সংক্ষেপে একটু রিভাইজ করছি। নাইদারের জন্য নর বসে, তো অরের জায়গায় কি বসবে? নর। আচ্ছা, ইনের জায়গায় অন গুড টার্মস, আর এখানে শর্টের জায়গায় শর্টস। দেখো বুঝছো কিনা বা কারো কোনো সমস্যা আছে কিনা? সঞ্জিদা, সোদার দিয়ে প্রশ্নটা আছে, ক্যান নট দিয়ে করা যাবে না। প্রেজেন্ট টেন্সে ক্যান নট, পাস্ট টেন্সে কুড নট। এটা পাস্ট টেন্স, তার জন্য কুড নট, আর প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট হতো। দেখো সবগুলো আমরা সংক্ষেপে লিখেছি। কেউ যদি মিস করে থাকো, ক্লাসটি শেষ হলে রেকর্ডেড ক্লাস আবার একটু দেখে নেবে। এরপরে দেখতে পাচ্ছি, আরে হায় কি নাম এটা, জুরাইয়া বিনতে জামান। সে তো প্রশ্ন করছে, মানে একেবারে সব প্রশ্ন করছে প্রায় প্রায় অনেকগুলো, 16টা প্রশ্ন করছে। আচ্ছা দেখো, 16টা প্রশ্ন তোমরা বোঝো কিনা। আচ্ছা আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে প্রশ্নটা হচ্ছে, দি ম্যান কেম টু মি ইয়েস্টারডে হু ওয়াজ এ লায়ার। আচ্ছা, যে লোকটি আমার কাছে গতকাল এসেছিল সে হচ্ছে একজন লয়ার, মানে একজন আইনজীবী। তাহলে হু, এই হুটা কার জন্য বসে? একটা ব্যক্তির জন্য বসে। তো এখন দেখো তো, হুর বাম পাশে ব্যক্তি থাকতে হবে। দেখো তো, হু কি কোনো ব্যক্তির বাম পাশে বসছে? বসে নাই। ও বসছে কার, মানে ও কার ডান পাশে বসছে? বসছে ইয়েস্টারডে ডান পাশে। তাহলে ইয়েস্টারডেটা তো একটা ব্যক্তি না, ও তো একটা ইয়েস্টারডে, তাই না? তো ওটা তো ব্যক্তি না। তাহলে ওরে কান ধরে, ও ভুল জায়গায় গেল কেন? ওর কানটা টাইনা ধরে ওরে যেখানে বসানো উচিত সেখানে বসাইতে হবে। ওরে আইনা বসাইতে হবে এই যে ম্যানের পূর্বে, তাহলে ঠিক হবে। তাহলে দি ম্যান হু কেম টু মি ইয়েস্টারডে ওয়াজ এ লয়ার, যে লোকটি আমার কাছে গতকাল এসেছিল।
কি বলেছে যে স্যার 3 নম্বর প্রশ্নটা আপনার বইতে নেই। 3 নম্বর প্রশ্ন কোনটা ছিল? কোনটা 3 নম্বর কোনটা? এটা 2006 সাল, 2006 সালের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন 2006 সালের প্রশ্ন। আচ্ছা গেল, এরপর আসো যেটা বলছিলাম, এ সব বিগত বছরের প্রশ্ন, একটাও বিগত বছরের বাইরে না, সব বিগত বছরের প্রশ্ন। দেখো আচ্ছা তো কি বলেছো আশা ঐশী আক্তার বলছে ইয়েস্টারে থাকলে পাস্ট টেন্স হয় না হয়তো স্যার। হ্যাঁ পাস্ট টেন্স তো হইছে, এটা কেম পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স না। ওখানে তো ঝামেলাটা নাই, ঝামেলাটা হচ্ছে হু রং পজিশনে বসছে, হয় বসবে ম্যানের পরে। আচ্ছা দি ভার্সুয়াল সেট একটা দি বসবে। 3 নম্বর তোমার এখানে কি আছে, এখানে ভুলটা আছে কোথায়? আচ্ছা তোমরা সবাই চেষ্টা করো তো, খাতায় একটু লেখো তো, এগুলো সবাই পারো। তোমরা যারা এখনো পারো না তাদের প্রস্তুতিতে ঝামেলা আছে। তোমরা এখন এগুলো লেখো তো একটু, আমি সময় দিচ্ছি 3 মিনিট সময় দিচ্ছি। জাস্ট সবটুকু লেখা লাগবে না, জাস্ট সংক্ষেপ সংক্ষেপ লেখো, বা যে একটু দেখো বোঝো কিনা কোনটা কোনটা ঝামেলা আছে, তোমাদের একবার দেখাইলে তারপর বুঝাইলে সুবিধা হবে। 3 মিনিটের মধ্যে দেখিয়ে চেষ্টা করো, তোমাদের একবার দেখাইলে তোমরা পরে বুঝতে সুবিধা হবে। সব বিগত বছরের প্রশ্নে, সব বিগত বছরের প্রশ্ন। মোহাম্মদ খান, বিগত বছরের প্রশ্ন একটু দেখো সবাই। দেখো কি বলছে এখানে, কি বলছে দেখো, দিম্যান আমরা ব্যাখ্যা দিচ্ছি, সবগুলো বিগত বছরের প্রশ্ন, সবগুলো আলোচনা করছে, একটাও বাদ দেয় নাই, সবগুলো আলোচনা করা হয়েছে। প্রথম প্রশ্নটা দেখো কি আছে, দিম্যান এই ব্যাখ্যাটা দেখো সবাই, এই ব্যাখ্যাটা একটু খেয়াল করো সবাই, ব্যাখ্যাগুলো এখন যদি না পারো স্ক্রিনশট দিয়ে রাখো যদি না থাকে। দি ম্যান কেম টু মি ইয়েস্টারডে হু ওয়াজ এ লয়ার। লোকটি আমার কাছে এসেছিল গতকালকে, যে ছিল একজন আইনজীবী। তাহলে এখানে পড়ো এটুকু কি লিখছি আমি, হু, হুইজ, হোয়াট, দ্যাট কে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ভালো কথা, রিলেটিভ প্রোনাউন কে যাকে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তাকে ঠিক বাম পাশেই বসতে হয়। এই হু
কাকে নির্দেশ করছে, মানে হু তো একটা ব্যক্তিকে নির্দেশ করছে নিশ্চয়ই, তাহলে এখানে হু নিশ্চয়ই ওই যাকে নির্দেশ করছে এই হুর বাম পাশেই তাকে থাকতে হবে, তাহলে হু নির্দেশ করছে কাকে, ম্যানকে, তাহলে হুটা আসবে কোথায়, ওই ম্যানের পূর্বে, যেহেতু ম্যানকে নির্দেশ করেছে, তার জন্য দি ম্যান হু কেম টু মি ইয়েস্টারডে ওয়াজ এ লয়ার। যে লোকটি দেখো অর্থাৎ হুটা বসবে ম্যানের আগে, রিপ্লেস করতে হবে, এটুকুই, আর কিছু না। আচ্ছা 2 নম্বর, ভার্চুয়াস আর ব্লেসড, গুণীরা আশীর্বাদ প্রাপ্ত। এখানে দেখো শুধু ভার্চুয়াস লেখা আছে, বলতে হবে ভার্চুয়াস মানে গুণীরা, তাহলে আমরা জানি দি রিচ মানে ধনীরা, দি ভার্চুয়াস মানে হচ্ছে গুণীরা, হ্যাঁ, এখানে দি বসবে একটা। 3 নম্বর, ডু ইউ নো হোয়েন উইল হি কাম, বাক্যের মাঝখানে যখন ডব্লিউএস বসে, মানে হচ্ছে তোমার হু হুইজ হোয়াট দ্যাট বা হোয়েন হোয়ার হাউ বসে, তখন ডান পাশে সাবজেক্ট প্লাস ভার্ব বসে, আগে সাবজেক্ট তারপর ভার্ব, কিন্তু এখানে আগে উইল দেওয়া আছে তারপর সাবজেক্ট দেওয়া আছে, তাই এটা ভুল আছে, আগে সাবজেক্ট বসবে, তাহলে ঘুরবে, আগে সাবজেক্ট হচ্ছে হি, উইল, তারপর বাকি অংশ উইল কাম, মানে ভার্ব উইল কাম, ঠিক আছে, হি উইল হি কাম না, হি উইল কাম, অ্যাসার্টিভ সেন্টেন্স বসছে। আচ্ছা দেখো এরপরে 4 নম্বর, এই প্রশ্নটা বোধহয় আমার বিগত বছরে আছে কিনা আমি খুঁজে পাই নাই, বা সেইভাবে দেখি নাই, হয়তো আছে। 2/3, এখানে 3টা ভুল আছে, দেখো 2/3 হবে 2/3, যেহেতু অংশ 3টা মানে একাধিক, তার জন্য থার্ডস। অফ দ্য স্টুডেন্ট মানে একজন, অনেকগুলো ছাত্রছাত্রী, অফ স্টুডেন্টস অনেকগুলো ছাত্রছাত্রীর জন্য স্টুডেন্টস, আর ওয়াজ থেকে ওয়ার হবে, যেহেতু অনেকগুলো মানুষ, এর জন্য ওয়ার প্রেজেন্ট, তো বলতে হবে 2/3 অফ দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। 3টা ভুল আছে এখানে, স্টুডেন্ট থার্ডের সাথে এস হবে, স্টুডেন্টের সাথে এস হবে, আর ওয়াজের ওয়ার হবে, দেখো হ্যাঁ আছে, হ্যাঁ এটা আছে অবশ্য, আমার অবশ্যই এটা খেয়াল করি নাই আমি, কোন বোর্ডে কোন সালে যেন আছে, আমার এটা খেয়াল নাই। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা যারা আসলে পড়ছো তারা জানো কোথায় কি আছে, ভালো জানো। হি কট দ্য থিপ, আচ্ছা হি কট দ্য থিপ বাই হ্যান্ড, সে চোরটাকে হাতে নাতে ধরেছিল। এখন খেয়াল করো, এই প্রশ্নটা অনেকেই করেছো, এখানে নোটটা লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। সে চোরটিকে হাতে নাতে ধরেছিল, হাতে নাতে ধরার ইংরেজি 2টা, একটা হচ্ছে তোমার ক্যাচ রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা মানে রেড হ্যান্ডেড, অথবা ক্যাচ বাই দি হ্যান্ড, হাতে নাতে ধরা, 2 ভাবে করতে পারো। আচ্ছা তাহলে দেখো এখানে 2 ভাবে কারেক্ট করা, এখানে লাগছে বাই হ্যান্ড, তো বাই হ্যান্ডের জায়গায় তোমাকে এই 2টার যে কোনো একটা বসাতে হবে, তুমি যেটা বসাও, বাই হ্যান্ড এর জায়গায় বসাতে হবে বাই দি হ্যান্ড অথবা রেড হ্যান্ডেড। দেখো তোমার এই বাই হ্যান্ডের জায়গায় তোমাকে কি বসাইতে হবে, বাই দ্য হ্যান্ড অথবা রেড হ্যান্ডেড, তুমি যেটা বসাও। তো তুমি এখানে বলতে পারো যে হি কট দ্য থিপ বাই দি হ্যান্ড, বাই হ্যান্ডের জায়গায় বাই দি হ্যান্ড অথবা রেড হ্যান্ডেড, সে চোরটাকে ধরেছিল হাতে নাতে। ঠিক আছে, যা পড়াইছি বারবার রিভাইজ করবা, তাহলে আর সমস্যা হবে না। তারপর দেখো দি অনেস্ট, সৎ ব্যক্তিরা উইন্স ফাইনালি, সৎ ব্যক্তিরা অবশেষে জয়লাভ করে। দেখো সৎ ব্যক্তিরা, অনেকগুলো সৎ ব্যক্তি, তাই না, অনেকগুলো মানুষ, একজন বুঝালে এস বাই এস বসে, কিন্তু একাধিক বুঝালে এস বাই এস বসে না। তো এখানে দি অনেস্ট মানে সৎ ব্যক্তিরা, অনেকগুলো মানুষ, তো অনেকগুলো মানুষের জন্য মূল ভার্বের সাথে এস বাই এস বসে না, একজন বুঝাইলে মূল ভার্বের সাথে এস বাই এস বসে, তাহলে উইন্স বসবে না, বলবে যে উইন। ঠিক আছে, তো উইন্স বসবে না, বসবে হচ্ছে তোমার উইন। গেল, এরপর আসো আচ্ছা আরেকটা আছে, আই কট হিজ হ্যান্ড, আমি তার হাত ধরেছিলাম, আমি তার হাত ধরেছিলাম, ইংরেজিটা হচ্ছে আই কট হিম বাই দ্য হ্যান্ড। আমি আগে হিজ বসাইছিলাম তোমাদের, কিন্তু সেটা আসলে ভালো হয় না, আমি পরে ভেবে দেখলাম এটা বাই দি হ্যান্ডই হয়। আমি তার হাত ধরেছিলাম, ইংরেজি হচ্ছে আই কট হিম বাই দ্য হ্যান্ড, তাহলে আই কট হিজ হ্যান্ড, কট হিজ হ্যান্ড হবে না, এই জায়গাটায় হবে কট হিম
বাই দ্য হ্যান্ড। দেখো ভুলটা কোথায়, ভুলটা দেখো, বাই আই কট হিজ হ্যান্ড, আমি তার হাত ধরেছিলাম হবে না, বলতে হবে আই কট হিম বাই দ্য হ্যান্ড। বাই রেড হ্যান্ডেড হয় না, শুধু রেড হ্যান্ডেড, বাই রেড হ্যান্ডেড হয় না, এটা ভুল হয়, বাই রেড হ্যান্ডেড তো ভুল, রেড হ্যান্ডেড, হি কট দ্য থিপ বাই রেড হ্যান্ডেড, এটা কোনো কখনোই হয় না, এটা কোন বইতে লিখেছে জানি না। বাই বাই দ্য হ্যান্ড, আই কট হিম বাই দ্য হ্যান্ড, এটা হবে। এটা একটু দেখো কি বলছো, নিগার সুলতানা কি বলছো, হি কট দ্য থিপ বাই রেড হ্যান্ডেড, বাই রেড হ্যান্ডেড জীবনেও হয় না, এটা ভুল, শুধু রেড হ্যান্ডেড হয়। রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা, ওটা একটা অ্যাডজেক্টিভ মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটাকে কোনোদিন প্রিপোজিশন বসে না, তো এর জন্য ওটা ভুল। বাই দ্য রেড হ্যান্ডেড না, শুধু রেড হ্যান্ডেড, বাই দ্য হ্যান্ড হতে পারে, বাই দ্য রেড হ্যান্ডেড, বাই রেড হ্যান্ডেড হয় না। আচ্ছা দেখো, আমি তার হাত ধরেছিলাম, আই কট হিম বাই দ্য হ্যান্ড, বাই দ্য হ্যান্ড দিবা, বাই হ্যান্ড না দিয়ে বাই দি হ্যান্ড দিবা। আচ্ছা দেখো এরপর আসো, সামনে যাচ্ছি, দি বয় অ্যাবসেন্টেড ফ্রম দ্য কলেজ, দেখো এটা ঢাকা, এটা আমাদের 2022 সালে আসছে, 2022 সালে আসছে, এর জন্য এটাকে আমরা ততটা গুরুত্ব দেই নাই, তো এটাকে আমরা দেখি যে সাবজেক্টের পর, আমরা এটা করেছি অবশ্য করেছি, যে তোমার দি বয়টা হচ্ছে কি বলতো সাবজেক্ট, সাবজেক্টের পর যদি অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্টের পর ওই সাবজেক্টের সেলফ আনতে হয়, কি যুক্ত, সেলফ যুক্ত প্রোনাউন আনতে হয়, তারপরে হচ্ছে তোমার ফ্রম প্লাস বাকি অংশ এরকম করতে হয়, তো প্লাস ফুল স্টপ। তো এখানে কি করবা, দি বয় সাবজেক্টটা আনবো, তারপর যদি আমরা অ্যাবসেন্ট থাকে, দি বয় অ্যাবসেন্টেড, এটা ঢাকা বোর্ড 2022 আসছে, তো যাই হোক দি বয় অ্যাবসেন্টেড, তারপরে হচ্ছে ওই বয়ের সেলফ যুক্ত প্রোনাউন, তো বয়ের সেলফ যুক্ত প্রোনাউন হচ্ছে হিমসেলফ ফ্রম দি কলেজ, দি বয় অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য কলেজ, এটা হচ্ছে নিয়ম। এটাকে তুমি এভাবেও করতে পারো বা এভাবেও করা যায়, দি বয় ওয়াজ অ্যাবসেন্টেড, তবে সেটা ভালো হয় না, উপরেটাই ভালো হয়, অ্যাবসেন্টেড ফ্রম দ্য কলেজ, এটাও হবে। আচ্ছা ফাইন, আচ্ছা এরপর দি ম্যান ওয়াজ চার্জড ফর মার্ডার, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, চার্জড এর পর উইথ বা অফ বসে, তো এখানে দি ম্যান ওয়াজ চার্জড ফর না বলে সে তুমি কি উইথ বলবা, এটা মুখস্থ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দি ম্যান ওয়াজ চার্জড উইথ মার্ডার, লোকটিকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। তারপর দেখো, ডু নট প্রাইড, গর্ব করো না, ইন ইউর ওয়েলথ, তোমার সম্পদে গর্ব করো না, তো গর্ব করা ইংরেজি দুইটা, টেক প্রাইড ইন অথবা প্রাইড অন। এখন দেখো তুমি কোনটা বসাবা, কোথায় ভুলটা আছে, লেখা আছে প্রাইড ইন, তাহলে এইটার জায়গায় তোমাকে দুইটা জিনিস বসাইতে হবে, তুমি টেক প্রাইড ইন বসাতে পারো অথবা তুমি প্রাইড অনও বসাতে পারো, এটাকে এভাবে কারেক্ট করলে হয় যে ডু নট প্রাইড, গর্ব করো না, অন ইউর ওয়েলথ, তোমার সম্পদে গর্ব করো না, এভাবেও করা যায়, দেখো দুই ভাবেই করা যায়, অ্যাজ ইউ উইশ। ডু নট প্রাইড অন ইউর ওয়েলথ, ইনের জায়গায় অন দিলেই হয়, তাও হয়। আচ্ছা গেল, তাহলে এটা শেষ। হি ইজ ডেভয়েড কমন সেন্স, সে কমন সেন্স থেকে বঞ্চিত, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডেভয়েড এর পর অফ বসে, তাহলে এখানে অফটা নেই, তাহলে আমাকে অফটা দিতে হচ্ছে, বলতে হচ্ছে যে হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স, সে কমন সেন্স থেকে বঞ্চিত, হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স। আচ্ছা এরপর তারপর দ্য স্পিকার লেকচার্ড অ্যাবাউট পপুলেশন প্রবলেম, তো লেকচারের পরিবর্তে স্পোক কথাটি বসবে, লেকচারের পরিবর্তে স্পোক কথাটি বসবে। অর্পিতা বল টু হবে না কেন, কোনটার টু, ডাক নম্বর বলতে হবে, আমি বুঝি নাই তুমি টু কোনটার কথা বলছো, টু মানে কোনটার টু কথা বলছো, সেটা তো বুঝি নাই, তোমার টু তো দেখি না, 1 মাইল 2 মাইলের ভিতরে টু দেখি না। আচ্ছা যাই হোক, কি বলছে, কই এখানে ছিলাম না, এখানে ছিলাম, দা
কি বলছে, দ্য স্পিকার লেকচার থেকে কি বলো, স্পোক বসেছে। তারপর কি আছে, হ্যাঁ অ্যাবাউট বাদ দিলেও হবে, আফরিন বলছে অ্যাবাউট বাদ দিলে এটা এভাবেও হবে, দ্য স্পিকার লেকচার্ড পপুলেশন প্রবলেম, সেটাও হবে, এভাবেও করাইছিলাম আমি, এটাও হবে। আচ্ছা এরপর আসো, 10 men 10 জন মানুষ ওয়ার ওউন্ডেড, 10 জন মানুষ আহত হয়েছিল, অ্যান্ড ওয়ান কিল্ড, একজন হত্যা করেছিল, একজন হত্যা করেছিল না, একজনকে হত্যা করা হয়েছিল, এটা প্যাসিভ ভয়েস, তার জন্য ওয়ান ওয়াজ কিল্ড, ওয়ান ওয়াজ কিল্ড। ওয়ান ওয়াজ কিল্ড। আচ্ছা তারপর দেখো, না ডেলিভার্ড দিলে হবে না, ডেলিভার্ড হবে না। আচ্ছা দেখো এরপর, 10 men were wounded, 10 জন মানুষ আহত হয়েছিল, and one was killed, এবং একজনকে হত্যা করা হয়েছিল। The driver made the car moved, তোমার মেড দি কার কি বলছে, দি ড্রাইভার, এটা তো উত্তরে লেখা আছে না, দি ড্রাইভার মেড দি কার, এটা কি লিখেছো, এটা তো ঠিকই আছে, এটা উত্তরই উত্তর আছে, দি ড্রাইভার কি মেড দি কার, এটা উত্তরই আছে, তোমার বোধহয় প্রশ্নে মুভড ছিল, তো প্রশ্নে বোধহয় মুভড ছিল, তুমি লিখতে ভুল করেছিলে, তার জন্য আমি তোমারটাই উঠাইছি, এটা মেড এর পরে ভি ওয়ান বসবে, তো সেক্ষেত্রে মুভ বসবে, মুভ থেকে মুভ বসবে। আচ্ছা গেল, এরপরে আসো, হোয়েন ইউ আর আইডল, তুমি যখন অলস থাকো, ইউ মাস্ট সাফার, তুমি অবশ্যই ভুগবে, যখন তুমি অলস থাকো না, যদি তুমি অলস থাকো, তো হোয়েন কথাটা ভুল, এখানে অর্থ আসবে ইফ, যদি। মুভড ছিল, রাইট, মুভড ছিল, এটা মুভ হবে, প্রশ্নে মুভড ছিল, ও লিখতে ভুল করেছে। আচ্ছা যাই হোক, লেকচারের পরে স্পোক নাকি স্পোকড হবে, আর স্পোকড না, স্পোক, স্পোকড। নাজমিন বলেছো ডেলিভার্ড হবে কিনা, না ডেলিভার্ড হবে না, প্রশ্নে মুভড হবে, দি ড্রাইভার মেড দি কার মুভড, তাহলে দি ড্রাইভার মেড দি কার মুভ হবে, রাইট, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। এরপরে কি আছে দেখো, আচ্ছা এরপরে কি আছে, এরপরে সুরাইয়া সুলতানা প্রশ্ন করেছো, এখানে দেখো তো তোমরা, ওর কয়টা প্রশ্ন বোঝো কয়টা প্রশ্ন বোঝো না, এটা একটু তোমরা দেখো তো, আমি পরে আলোচনা করি, 3 মিনিট সময় দেই, 3 মিনিটের ভিতর তোমরা একটু দেখো তো ওর কয়টা প্রশ্ন তোমরা পারো, কয়টা প্রশ্ন পারো না। হ্যাঁ সবগুলোই তো সহজ প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে, দেখো তো কি বলছে, আচ্ছা দেখো তো কি বলছে, প্রথমে বলছে ইউ শুড নট বিহেভ কাওয়ার্ডলি, কাওয়ার্ডলির পরিবর্তে বসবে, কাওয়ার্ডলির পরিবর্তে বসবে ইন কাওয়ার্ডলি ম্যানার, অথবা লাইক এ কাওয়ার্ড। এটা বোধহয় পরীক্ষাও দিয়েছিলাম, কালকে পরীক্ষা দিয়েছিলাম, যে ইউ শুড নট বিহেভ কাওয়ার্ডলি, তাহলে ইন কাওয়ার্ডলি ম্যানার অথবা লাইক এ কাওয়ার্ড, এটা গতকালকে বোধহয় পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা দেখো, 2 নম্বর বলেছে হি টুক এডমিশন ইনটু কারমাইকেল কলেজ, সে কারমাইকেল কলেজে ভর্তি হয়েছিল। আচ্ছা ভর্তি হওয়া ইংরেজি হচ্ছে ওয়াজ, মানে বি এডমিটেড, বি বলতে তোমার মনে করো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আর কি, হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো ওয়াজ এডমিটেড, ওয়ার এডমিটেড,
হ্যাঁ, আর বা গেট ওয়ান সেলফ মানে সাবজেক্টের সাথে সেলফ এডমিটেড। তো সেক্ষেত্রে এখানে কি আছে দেখো, এখানে আছে হি টুক এডমিশন ইনটু কারমাইকেল কলেজ, সে কারমাইকেল কলেজে ভর্তি হয়েছিল। এই টুক এডমিশনের জায়গায় তোমাকে লিখতে হবে তোমার বি এডমিটেড মানে হচ্ছে ওয়াজ এডমিটেড, অথবা গেট হিমসেলফ এডমিটেড। এটা পাস্ট টেন্স, তো তার জন্য গট হিমসেলফ এডমিটেড। দুই ভাবে করা যেতে পারে। দেখো সবাই এই প্রশ্নটা অনেকেই করেছো। হি টুক এডমিশন, সে ভর্তি হয়েছিল ইনটু কারমাইকেল কলেজ। টুক এডমিশনের জায়গায় বলতে হবে ওয়াজ এডমিটেড অথবা গট হিমসেলফ এডমিটেড। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। আচ্ছা, সে কারমাইকেল কলেজে ভর্তি হয়েছিল, এটা তুমি কিভাবে করতে পারো? হি ওয়াজ টুক এডমিটেড এডমিশনের জায়গায় ওয়াজ এডমিটেড অথবা গট হিমসেলফ এডমিটেড। যেমন বোঝার জন্য এটা করো তো যে, আচ্ছা, যে আই টুক এডমিশন ইন এনইউ, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। বলো তো এটার অ্যান্সার কি হবে? আই টুক এডমিশন ইন এনইউ, এটার অ্যান্সার কি হবে বলো? আমি এনইউ তে এডমিশন নিয়েছিলাম, এটা বলো তো কি? গুড, থ্যাংক ইউ। ওয়াজ এডমিটেড বা গট মাইসেলফ এডমিটেড, তাই তো? ঠিক আছে, হ্যাঁ হয়েছে তোমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ, এই তো বুঝতে পেরেছো। এটা কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে যে আই টুক টুক না সরি আই ওয়াজ এডমিটেড ইন বা ইনটু, ওটা কোনো বিষয় না, ইন বা ইনটু দুইটাই হয়। ইন এনইউ ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়, অথবা তুমি বলতে পারো যে আই গট মাইসেলফ এডমিটেড ইন এনইউ। দুই ভাবেই করা যেতে পারে। আই গট মাইসেলফ এডমিটেড, আই ওয়াজ এডমিটেড ইন এনইউ, অথবা আই গট মাইসেলফ এডমিটেড ইনটু এনইউ। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। তো এরকম করেই মনে করো হি টুক এডমিশন ইনটু কারমাইকেল কলেজ, তাহলে হি ওয়াজ এডমিটেড ইনটু কারমাইকেল কলেজ অথবা হি গট হিমসেলফ এডমিটেড ইনটু কারমাইকেল কলেজ। দুই ভাবেই করা যেতে পারে, তোমার যেভাবে পারো। আচ্ছা, এরপর পিপল রিগার্ড হিম এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি, মানুষ তাকে দেশের বিশাল নেতা বলে মনে করে। তাহলে রিগার্ডের পরিবর্তে রিগার্ড না, কনসিডার বসবে। রিগার্ড বললে পাস্ট প্রেজেন্ট টেন্স, প্রশ্নে বোধহয় রিগার্ডেড ছিল, তার জন্য আমি কনসিডার্ড লিখছি। যাই হোক, রিগার্ড লিখছে তার জন্য কনসিডার বসবে। আর রিগার্ডেড থাকলে কনসিডার্ড পাস্ট টেন্স। আচ্ছা, সেটা টেন্সের ব্যালেন্স রাখতে হবে। আচ্ছা, তো আমরা জানি যে একটা থাকলে একটা বসে, যেমন রিগার্ড থাকলে কি বসে? কনসিডার বসে। তাহলে রিগার্ডের পরিবর্তে কি বসবে? কনসিডার বসবে। আচ্ছা, রিগার্ড দিয়ে হ্যাজ দেওয়া যাবে, আবার রিগার্ডটা রেখে অ্যাজও বলা যায়, যে পিপল রিগার্ড হিম অ্যাজ এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি। বৃষ্টি আক্তার বলেছো, হ্যাঁ বৃষ্টি আক্তার তুমি যে বলেছো হবে যে পিপল রিগার্ড হিম অ্যাজ এ গ্রেট লিডার, সেটাও হবে। তবে রিগার্ডের পরিবর্তে কনসিডার দিলেই হয়, তাও কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, দুই ভাবে কারেকশন এটা করা যেতে পারে। 4 নম্বর, আবার সে একই প্রশ্ন করেছো, একই প্রশ্ন দুইবার করেছো। আচ্ছা, একটা প্রেজেন্ট টেন্স দিয়ে করছো, একটা পাস্ট টেন্স দিয়ে করেছো, অসুবিধা নেই, একই কথা। অর্থাৎ পিপল রিগার্ডেড হিম এ গ্রেট লিডার, একই কথা। পিপল কনসিডার্ড হিম এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি। হি কট দ্য থিপ বাই হ্যান্ড, আমরা একটু আগে এটা কারেকশন করেছি। বাই হ্যান্ডের পরিবর্তে হবে বাই দি হ্যান্ড অথবা রেড হ্যান্ডেড। আচ্ছা, হি কট দ্য থিপ বাই দ্য হ্যান্ড অথবা বাই রেড হ্যান্ডেড। আই কট হিজ হ্যান্ড, আমি তার হাত ধরেছিলাম। এটার অ্যান্সার একটু আগে বলেছি, তোমাদের মনে আছে কিনা? আই কট হিম, আমি ধরেছিলাম। বাই দি হ্যান্ড, আমি তাকে হাত দিয়ে ধরেছিলাম।
হি ওয়েন্ট জাস্ট নাও, দেখো জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, এই সোনামণিগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে বোঝায়। তো প্রেজেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি হি ওয়েন্ট আউট জাস্ট নাও, ওয়েন্ট আউট জাস্ট নাও, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন দিয়েছে, অথচ মার্কার রয়েছে বা পয়েন্টিং ওয়ার্ডস রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তাহলে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে যেতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3 নম্বর। এখানে ওয়েন্ট থেকে আমাকে বসাতে হবে হ্যাজ গন। দেখো তো বুঝেছো কিনা। নলেজ থাকলে নো ফিউয়ার, ওইটা এটা দেখছো, নো ফিউয়ার, নো থাকলে নো, সরি এটা নো ফিউয়ার। আচ্ছা গেল, কি বলছে এটা গেল। তাহলে 7 নম্বর গেছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর কার প্রশ্ন? এরপর অনেকের প্রশ্ন। দেখো তো তোমরা এর ভিতরে কার কার প্রশ্ন তোমাদের ঝামেলা আছে। আমি 3 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু দেখে ফেলো। মোহাম্মদ মোরসালিন মুরাদ, ফারহানা ফেরদাউস, ফারহানা ইমা, সাবরিনা কাউসার রিপা। এখানে কয়জনের প্রশ্ন আছে? 4 জনের প্রশ্ন আছে। 4 জনের কি কি প্রশ্ন আছে দেখো সবাই, কি কি আছে, কি কি কমেন্ট করেছিল সেগুলো আমি এনেছি এখানে। তোমরা দেখো তো কার কোনটা পারো না তোমরা। হি শুক মাই হ্যান্ডস, আচ্ছা এটার আচ্ছা দেখো পারো কিনা তোমরা, কোনটা কোনটা পারো না। 1 2 3 4 5 6 7, 7টা প্রশ্ন, দেখো তো পারো কিনা। আচ্ছা, হি শুক মাই হ্যান্ড, সে আমার হাত ধরেছিল, মানে আমার সাথে করমর্দন করেছিল। তাহলে হি শুক, আচ্ছা হি শুক মাই হ্যান্ডস মানে হচ্ছে হি শুক হ্যান্ডস উইথ মি। হি শুক মাই হ্যান্ডস থেকে হবে হি শুক হ্যান্ডস উইথ মি, সে আমার সাথে হাত করমর্দন করেছিল। হি টুক এডমিশন ইনটু কারমাইকেল কলেজ, এটা আমরা অলরেডি করেছি, এর জন্য এটা করলাম না। ও তারপর একটু বলে যাই যে হি ওয়াজ এডমিটেড, মনে আছে কিনা, হি ওয়াজ এডমিটেড ইনটু কারমাইকেল কলেজ। আচ্ছা গেল এটা। এরপর আসো মোরসালিন আহমেদের কমেন্টটা গেল। এরপর আসো ফারহানা ফেরদাউস কি কমেন্ট করেছে। ফারহানা ফেরদাউস কমেন্ট করেছে, আচ্ছা ফারহানা ফেরদাউস বলেছে দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। তোমরা একটু আগেই পড়েছো, দেয়ার ইজ নো প্লেসের জায়গায় কি আসবে? রুম অথবা স্পেস। আচ্ছা গেল। 2 নম্বরে বলেছে লেট ইউ অ্যান্ড মি, লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক। তোমরা যখন লেটের পর অবজেক্ট বসে, লেটের পর কি বসে? অবজেক্ট বসে। তো লেটের পর ইউ আইয়ের জায়গায় কি আসবে? মি আসবে অবজেক্টের জন্য। লেট আইয়ের জায়গায় তোমার মি আসবে। হি said she he shook with my hand হবে না, he shook with he shook hands with me, ব্যাপারটা এরকম, he shook hands with me, সে আমার সাথে হাত করমর্দন করেছিল। এরপর ফারহানা ইমা প্রশ্ন করেছো, টেল মি হোয়াট ইজ হিজ নেম। দেখো বাম পাশে মাঝখানে ডব্লিউএস থাকলে, মাঝখানে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে তাহলে, আচ্ছা মাঝখানে যদি তোমার মাঝখানে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ডান পাশে সাবজেক্ট প্লাস ভার্ব বসে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে টেল মি, আমাকে বলো, হোয়াট, আগে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট হচ্ছে হিজ নেম ইজ, তার নাম কি। টেল মি হোয়াট হিজ নেম ইজ। আচ্ছা তারপর 2 নম্বর, ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি, তুমি কি তোমাদের কাজটি শেষ করেছো। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ বাক্য। তাহলে আগে বলতে হবে তোমার হ্যাভ ইউ D3 ফিনিশড দ্য ওয়ার্ক অলরেডি, তুমি কি কাজটি শেষ করেছো। মিহির বলেছে সুখ, আবার একটু বলেন, সুখ হ্যান্ডস উইথ মি, আমি মিহিরের সাথে হাত মানে হ্যান্ডশেক করেছিলাম। এটার ইংরেজি কি বলো মিহির, তুমি যদি না বোঝো। আমি মিহিরের সাথে হ্যান্ডশেক করেছিলাম, আই
shook hand, আমি হাত ঝাঁকুনি দিয়েছিলাম with মিহির। ঠিক আছে, তাহলে আমি তার সাথে হাত ঝাঁকি দিয়েছিলাম, ইংরেজি কি? I shook hands with him। আচ্ছা গেল। এরপর আসো, সাবরিনা কাউসার রিপা প্রশ্ন করেছে দি স্টুডেন্ট অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল। তাহলে এটা তো আগেই জানি আমরা, দি স্টুডেন্ট অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য স্কুল কেন হলো? এটা সূত্রে হলো, অ্যাবসেন্টের পর হিমসেলফ বসে, এটা আগেই ব্যাখ্যা করেছি, এর জন্য আমরা স্কিপ করে গেলাম। আচ্ছা, ফরিদা শর্মস কি লাগছে এটা জানি না, তো ফরিদা প্রশ্ন করেছে ডু ইউ নো হাউ ডাজ করাপশন ইটস আপ এ নেশন। এখানে ডু ডাজ ডিড হলে কি কি করতে হবে? গুড, ভালো প্রশ্ন। মাঝখানে যদি ডব্লিউএস থাকে তাহলে বাম পাশে যদি, ডান পাশে যদি ডু ডাজ ডিড থাকে, উক্ত ডু ডাজ ডিড বিদেশে চলে যাবে, ডু ডাজ ডিড আউট হয়ে যাবে। ডু ডাজ ডিড আউট হয়ে যাওয়ার পরে আমাদের ডু থাকলে কোনো পরিবর্তন হবে না, ডিড থাকলে ভি2 দিতে হবে, আর ডাজ বাদ দিলে মূল ভার্বের সাথে এস বা এস দিতে হবে। তো এখানে ডাজটা বাদ যাবে, ডাজটা বাদ যাওয়ার পর ইটার সাথে যে এস বা এসটা রয়েছে, ইটার সাথে এস বা এস হবে, কিন্তু প্রশ্নে এস দেওয়া আছে, কাজে আমি আর এস দিব না। আর যেমন প্রশ্নটা যদি এরকম থাকে যে ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো, আচ্ছা হোয়েন বা হোয়ার ডাস হি লিভ, সে কোথায় বাস করে তুমি কি জানো, এটাকে কারেক্ট করবো এভাবে, ডু ইউ নো তুমি কি জানো হোয়ার, ডাসটা বাদ যাবে, হি লিভস। যদি ডিড থাকতো, যেমন মনে করো ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো, আচ্ছা হোয়েন ডিড হি গো, সে কখন গিয়েছিল, এটাকে আমরা কারেক্ট করবো এভাবে যে ক্যান ইউ গো, ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো যে হোয়েন, ডিডটা বাদ দেবো, ডিডটা বাদ দিয়ে বলবো হি ওয়েন্ট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা গেল। এটা হচ্ছে তোমার ফরিদার প্রশ্ন গেল, আশা করি ফরিদা উত্তর পেয়েছো। এরপরে কার প্রশ্ন আছে দেখো, এরপরে শাকিল আহমেদ প্রশ্ন করেছো। আচ্ছা, শাকিল আহমেদ প্রশ্ন করেছো মাই ফ্রেন্ড ইনসিস্টেড মি দ্যাট আই শুড গো টু হিজ হোম। ইনসিস্টেড এর পর তোমার যে রূপই থাকুক না কেন, ও ফরিদের কি আরেকটা প্রশ্ন ছিল না, আই ওয়েন্ট টু মার্কেট, আচ্ছা এখানে বোধহয় আমি আবার লিখছিলাম। আচ্ছা, ফরিদার আরেকটা প্রশ্ন ছিল আই ওয়েন্ট টু মার্কেট ফর বাইং এ পেন। তোমরা জানো উদ্দেশ্য প্রকাশ করতে হলে টু প্লাস ভার্ব বসে, তাহলে টু ফর বাইং এর জায়গা হবে টু বাই। আচ্ছা দেখো, ফর বাইং হয় না, টু বাই, উদ্দেশ্য প্রকাশ করতে, উদ্দেশ্য প্রকাশ করতে হলে টু প্লাস ভার্ব বসে। ঠিক আছে, এবার শাকিল প্রশ্ন করেছো মাই ফ্রেন্ড ইনসিস্টেড। আচ্ছা, এটার উত্তরটা আমি বলছি, দেখো প্রথমটার উত্তর হচ্ছে মাই ফ্রেন্ড, আচ্ছা কই লিখি, এটা এখানে লিখি, দেখো মাই ফ্রেন্ড, তারপর হচ্ছে শাকিল, খেয়াল করো ইনসিস্টেড, সরি মাই ফ্রেন্ড ইনসিস্টেড, তারপর হচ্ছে অন বসবে, তারপর হচ্ছে মাই বসবে, তারপর হচ্ছে তোমার ভার্বের সাথে আনছে, তাহলে গোইং টু হিজ হোম। এটার কি বলছো, ইউ শুড নট বিহেভ কাওয়ার্ডলি, এটার অ্যান্সার তো পেয়েই গেছো আগে, কাওয়ার্ডলি জায়গা হবে ইউ শুড নট বিহেভ, তোমার বিহেভ করা উচিত নয়, ইউ শুড নট বিহেভ তোমার বিহেভ করা উচিত নয় ইন কাওয়ার্ডলি ম্যানার, অথবা লাইক এ কাওয়ার্ড। আই ফিল আউট অফ শর্ট টুডে, তুমি এটার উত্তর পেয়ে গেছো, শর্ট থেকে শর্টস হবে। আচ্ছা, এরপর নাদিয়া আক্তার প্রশ্ন করেছে, 5টা প্রশ্ন করেছে। নাদিয়া আক্তার প্রশ্ন করেছে দ্য ড্রাইভার মেড দ্য কার মুভড থেকে মুভ হবে, এটা হয়ে গেছে। 5 অফ দ্য থিপস এসকেপড এন্ড 2 ওয়ার কট, দুজনকে ধরা হয়েছিল, প্যাসিভ ভয়েস, এটার উত্তর হয়ে গেছে। দি ম্যান কেম টু মি ইয়েস্টারডে হু ওয়াজ এ লয়ার, এই হুটা বসবে ম্যানের আগে, এটা হয়ে গেছে। দ্য স্টুডেন্ট অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য স্কুল, এটা হয়ে গেছে। শি ওয়ার্কস ফার্স্ট লেস্ট হি মিসেস দ্য বাস। স্যার 5 নম্বর প্রশ্নটা উত্তর হবে কোনটা, শি ওয়ার্কস ফার্স্ট হি শুড নাকি শি শুড, এখানে যে সাবজেক্ট আছে সেটা শুড হবে, তো শি আছে শি শুড হবে, হি শুড হবে না। ঠিক আছে, শি শুডই কারেক্ট, হি কারেক্ট না।
আচ্ছা, আর 6 নম্বর, হি কট দ্য থিপ বাই দ্য হ্যান্ড। হি কট দ্য থিপ তুমি উত্তরে লিখে দিয়েছো, হি কট দ্য থিপ রেড হ্যান্ডেড। আচ্ছা, জান্নাতুল জ্যোতি প্রশ্ন করেছে, আই সি অফেন মাই আঙ্কেল। দেখো তো এখানে কয়টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা পারো কিনা। 1 2 3 4 5 6 সরি 6 7 8 9, 9টা প্রশ্ন আছে, দেখো তো পারো কিনা। না, সেলফের পর সেলফের পর তোমার কি বলে, ইনসেস্টের পর সেলফ হয় না, অ্যাভেলের পর সেলফ হয়। সো ডট ডট দ্যাটের পর কি হবে, সো দ্যাটের পর কুড নট হবে, ক্যান নট বা কুড নট হবে। জান্নাতুল জ্যোতি, আসাদ আহমেদ, সাদিয়া প্রশ্ন করেছে, দেখো ওদের প্রশ্নের উত্তরগুলো তোমরা পারো কিনা। কিসে শাকিলের আর একটা প্রশ্ন ছিল, শাকিলের কি প্রশ্ন ছিল, কই শাকিলের কি প্রশ্ন ছিল, আই ফিল আউট অফ শর্ট টুডে, আউট অফ শর্টস টুডে, এটা তো পড়াইছি। আচ্ছা দেখো, অনেকে হয় কি ক্লাস ঠিক মতো করতে পারেনি বা করেনি, এর জন্য হয়তো সেগুলো একটু ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, দেখো কি বলছে জান্নাতুল জ্যোতি, কি বলেছে, আই সি অফেন মাই আঙ্কেল, ডু ইউ প্রাইড ইন ইউর ওয়েলথ, এটা কিন্তু আমাদের হয়ে গেছে, হ্যাড ইউ টোল্ড মি বিফোর। আচ্ছা দেখি আমি নিচে অ্যান্সার সাজাইছি কিনা, তাহলে তো নাহলে আলাদা করে করবো। আচ্ছা অ্যান্সার সাজানো আছে, দেখো আই সি অফেন অফেন মাই আঙ্কেল, এটা হচ্ছে চাচা বা মামাকে বেড়াতে যাওয়ার অর্থে কি বসবে, ভিজিট বসবে, তো সি হবে না, ভিজিট হবে, তো আই অফেন ভিজিট মাই আঙ্কেল, অফেনটা আগে আসবে, আই অফেন ভিজিট মাই আঙ্কেল। দেখো সবাই, আই অফেন ভিজিট মাই আঙ্কেল। তারপর 2 নম্বর, ডু কি বলছে, ডু নট হবে, ডু ইউ বলছে, ডু নট প্রাইড, এটা তো বলছে, এটা হয়ে গেছে, এটা বলবো না। সি নম্বর, হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই ব্রট এ ট্যাক্সি, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি বসে, সরি এখানে উড হ্যাভ প্লাস ভি থ্রি বসবে, আই উড হ্যাভ ব্রট আ ট্যাক্সি ফর ইউ, উড হ্যাভ প্লাস ভি থ্রি বসে, তাহলে হ্যাড ইউ টোল্ড মি বিফোর, তুমি যদি আমাকে আগে থেকে বলতে, আই উড হ্যাভ ব্রট এ ট্যাক্সি ফর ইউ। কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের মনে আছে যে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি। দ্য স্টুডেন্ট অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য স্কুল, এটা হয়ে গেছে। 5 নম্বর তুমি বলছো স্কার্সলি হ্যাড, এইগুলো বোঝো না, এইগুলো তোমার মনে নাই। স্কার্সলি হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য বেল রেং, তোমাদের পড়ানো হয়েছিল নো সুনার হ্যাড থাকলে মাঝখানে বসে দেন, স্কার্সলি হ্যাড থাকলে মাঝখানে বসে হোয়েন, হার্ডলি হ্যাড থাকলে মাঝখানে বসে হোয়েন। এখন প্রশ্নটা বলেছে স্কার্সলি হ্যাড, তো স্কার্সলি হ্যাড দিয়েছে, মাঝখানে বলেছে দেন, তো তুমি দুই ভাবে কারেক্ট করতে পারো, তুমি দেনটাকে ঠিক রেখে প্রথমে নো সুনার হ্যাড দিতে পারো, অথবা তুমি স্কার্সলি হ্যাডটাকে প্রথমে বসিয়ে মাঝখানে তুমি হোয়েন বসাতে পারো, তাও হবে। আচ্ছা, রিচড দ্য স্টেশন হোয়েন দ্য বেল র্যাং, বেল র্যাং হবে, লেখছো ভুল লেখছো। আচ্ছা, হোয়েন দ্য বেল র্যাং, দেখো এগুলো করানো হয়েছিল। কি বলছো, বিফোর দিয়ে হয় না কিনা, না বিফোর দিয়ে হবে না, এটা বিফোর মিফোরের মামলা না,
এটা মামলা হচ্ছে নো সুনার হ্যাড স্কার্সলি হ্যাড হার্ডলি হ্যাড, তেনাতেই সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ঘন্টা বেজে গেল, এটা হচ্ছে এটার মামলা। মিসবাউদ্দিন বলছে 4 নম্বর আবার বলেন। 4 নম্বর আবার বলবো, তুমি ক্লাস মিস করেছো, প্রথমবার ব্যাখ্যা সহ আলোচনা করছি, আর একবার একটু দেখে নিও। আসাদ আহমেদ, ইট ইজ হাই টাইম দে লিভ দ্য কান্ট্রি। তোমরা জানো যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে ভি2 বসে, তাহলে লিভ থেকে ভি2 লেফট, আর এটা হয়ে গেছে। সাদিয়া প্রশ্ন করেছে ইট ইজ দ্য মোস্ট আইডিয়াল থিং। তোমরা জানো আইডিয়াল, পারফেক্ট এর আগে মোস্ট বা মোর বসে না, তাহলে এখানে মোস্টটা বাদ যাবে। তো ইট ইজ অ্যান তো না, দি আছে, দি দিবা, অ্যান দেওয়া লাগবে কেন আবার, এটা হবে না, দি হবে। কলম্বো ইজ ইন দ্য সাউথ অফ ইন্ডিয়া। তোমরা জানো কোনো ভৌগোলিক অবস্থান শেষের দিকে বা বাইরের দিকে থাকলে ইন না বসে টু বসে, তো কলম্বো ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। তোমাদের আর কোনো সমস্যা আছে? ঠিক আছে, আসাদ আহমেদ, আশা করি তোমার উত্তরগুলো পেয়েছো। মিসবাউদ্দিন 1 নম্বরের কথা বলেছে, 1 নম্বরে কি ছিল? আচ্ছা, আমি প্রায় আমার চাচাকে বেড়াতে যাই, সির জায়গায় কি হবে? ভিজিট হবে, আর অফেনটা বাম পাশে চলে আসবে, আই অফেন ভিজিট মাই আঙ্কেল। আচ্ছা, এরপর সুপ্তি আফরোজ প্রশ্ন করেছো। সুপ্তি আফরোজ প্রশ্ন করেছো যেগুলো লাল দাগ দিয়ে কাটা দিয়েছি ওগুলো হচ্ছে আমাদের আউট অফ সিলেবাস বা আউট অফ সাজেশন, সেখান থেকে প্রশ্ন করেছো, তার জন্য বাদ দিয়ে দিচ্ছে, কারণ ওইগুলো না আলোচনা করলে এখন ক্যারা ভাড়া লেগে যাবে, এগুলো আলোচনা করতে চাচ্ছি না, এর জন্য আমি দেখো 3 দাগ হয়ে গেছে। কংগ্রাচুলেটের জন্য অন বসবে, কি বসবে? অন। 8 নম্বর, আই এম নট অন গুড টার্মস, প্রথমে বললাম একটু আগে, হি ইজ নাও আউট অফ হিজ টেম্পার, হিজটা বাদ যাবে। হোয়েন ইউ আর আইডল, হোয়েন এর জায়গায় ইফ বসবে। দি অনেস্ট উইন এর এস বসবে না, উইন সাকসেস ফাইনালি। হি ওয়েন্ট আউট জাস্ট নাও, আমরা একটু আগে আলোচনা করেছি, হি হ্যাজ গন আউট জাস্ট নাও। সানজিদা হোসেন, সানজিদা হোসেনের অনেকগুলো প্রশ্ন আছে, দেখো কোনটা কোনটা তোমরা পারো বা পারো না। হি অ্যাভেলস দি চান্স। স্যার আমার পসেসিভ প্রবলেম। আচ্ছা, পসেসিভ তো এখানে বসবে না, তোমার পসেসিভ প্রবলেম হয়ে সমস্যাটা কি? হি অ্যাভেলস দি চান্স, এটা কারেকশন হচ্ছে, তুমি এখানে দেখো, এখানে আলোচনা করছি 1 নম্বর না, হি অ্যাভেলস দি চান্স, তাহলে হি অ্যাভেলস, অ্যাভেলস লেখা থামতে হবে, থেমে যে সাবজেক্ট রয়েছে তার সেলফ যুক্ত প্রণয়ন দিতে হবে। হি অ্যাভেলস হিমসেলফ অফ, তারপরে যা লিখবা দি চান্স, সে সুযোগটি কাজে লাগিয়েছিল। আচ্ছা, আই শ্যাল অ্যাভেল দি অপরচুনিটি, ওই একই কথা, এটার হবে 2 নম্বর, যে আই শ্যাল অ্যাভেল লিখে একটু থামতে হবে, থেমে যে সাবজেক্ট রয়েছে তার সেলফ যুক্ত প্রণয়ন দিতে হবে, যে আই শ্যাল অ্যাভেল মাই সেলফ অফ দি অপরচুনিটি, অফ দি অপরচুনিটি। চান্স থাকলে চান্স, অপরচুনিটি থাকলে অপরচুনিটি, ফ্যাসিলিটি থাকলে ফ্যাসিলিটি, যা থাকবে সেটা। দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু, ভালো কথা, দুটির মধ্যে কখনো বেস্ট হয় না, দুটির মধ্যে বেটার হয়, তার জন্য বেস্টের জায়গা হবে বেটার। দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। আচ্ছা, ইউ শুড নট বিহেভ কাওয়ার্ডলি, এটা হয়ে গেছে, লাইক এ কাওয়ার্ড অথবা ইন এ কাওয়ার্ড, ইন কাওয়ার্ডলি ম্যানার। শুদ্ধ ওয়ার্ক ফাস্টলি না, ফাস্ট, এলো, এটা কাটা যাবে। ডেথ ইজ মোর প্রেফারেবল, প্রথমে আলোচনা করেছি, প্রেফারের আগে মোরটা বসে না, দেনের জায়গায় টু বসবে। 7, শি ইজ ওয়াইজার দেন আই থিঙ্ক এর পর শির বসবে হার, তারপর টু বি, হার টু বি, আর কিচ্ছু বসবে না, সেই শেষে একটু হার টু বি, মানে সাবজেক্ট অবজেক্ট হার, তারপর টু বি। এটা বইতে থট দেওয়া আছে, এটা আমার ভুল হয়েছে, এটা আমার ভুল আছে, ভুল আছে, থট থট হবে না, ওই থিঙ্কই হবে। আচ্ছা, গেল। শি শুক মাই হ্যান্ডস, শি শুক হ্যান্ডস উইথ মি, এটা পড়েছি। হি টুক এডমিশন ইনটু কারমাইকেল কলেজ, তাহলে হি ওয়াজ এডমিটেড ইনটু কারমাইকেল কলেজ, অথবা হি গট
himself admitted into Carmichael College. 10 নম্বর, আজকে একটা পরীক্ষা নিয়েছি, পরীক্ষা দিয়েছিলাম, he could not but এর পর V1 বসে, shedding tears বসবে না, shed tears, বা এটাকে এভাবে কারেক্ট করা যায় যে I could not help shed tears. দেখো তো কোনো সমস্যা আছে কিনা? কি বলছো 2 আর 3 এর মাঝেরটা করালেন না? 2 আর 3 এর মাঝেরটা মানে 2 আর 3 এর মাঝেরটা কি আছে? এটা কোনো প্রশ্ন না। ও বলছে এটা তে চান্স না হয়ে অপরচুনিটি কেন হলো, এটা প্রশ্ন করেছে সে। ও বলছে যে এখানে চান্স হলো না কেন, আগেটা চান্স হয়েছে, এটা চান্স হবে না? না, এটা চান্স হবে না, যেটা যেমনে আছে সেইটা তেমনি হবে, অপরচুনিটি হবে। ওই প্রশ্নটা করছে। 2 এর 3 মানে কোনো প্রশ্ন না, ওটা হচ্ছে তো বলছে আর কি। দশ নম্বরটা কি ভুল করছে? আই কুড নট বাট শেড টিয়ার্স, অথবা আই কুড নট হেল্প, ও শেডিং টিয়ার্স, সরি শেডিং টিয়ার্স। হ্যাঁ, কুড নট হেল্প এর পর তো ভার্বের সাথে আইএনজি বসে, শেডিং টিয়ার্স। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর আসো, কি বলছে বেটারের আগে কি ডি বসে? হ্যাঁ, অবশ্যই বসবে। নাজমিন প্রশ্ন করেছো। 10 নম্বর আরেকবার বলেন। ও 10 নম্বর আরেকবার বলবো, শোনো, ক্যান নট বাট এর পর V1 বসে, আর ক্যান নট হেল্প এর পর ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এখানে কুড নট, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প আর কি, এখানে কুড নট বাট আছে, তো বাটের পরে আইএনজি দিয়ে দেওয়া যাবে না, শেড বলতে হবে, এটা একটা কারেকশন। আবার কুড নট হেল্প বলা যায়, আই কুড নট হেল্প শেডিং টিয়ার্স, শেডিং টিয়ার্স মানে কুড নট হেল্প দিয়ে আইএনজি দেওয়া যেতে পারে। রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্র নম্বর, তোমার সূত্র পড়েছো, রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্র এটা। আচ্ছা, এরপর মাহবুবা প্রশ্ন করেছো, 3টা প্রশ্নই আমাদের ডিবক্সের বাইরে, এর জন্য ব্লক মেরে দিচ্ছি 3টা প্রশ্নকে। ঠিক আছে, আলোচনা করি নাই, কারণ ওগুলো আলোচনা করার দরকার নাই, ওগুলো আমাদের গুরুত্বপূর্ণ না। হ্যাড ইউ টোল্ড মি বিফোর, একটু আগে করেছি, আবার একটু বলি। হ্যাড প্লাস V3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস V3। হ্যাড ইউ টোল্ড মি বিফোর, তুমি যদি আমাকে আগে থেকে বলতা, আই উড হ্যাভ ব্রট আ ট্যাক্সি, আমি একটি ট্যাক্সি আনতাম, ফর ইউ, তোমার জন্য। আফসানা ইয়াসমিন শর্মনী প্রশ্ন করেছো, ইউ শুড নট বিহেভ কাওয়ার্ডলি, একই প্রশ্ন, ইউ শুড নট বিহেভ ইন কাওয়ার্ডলি ম্যানার অথবা লাইক এ কাওয়ার্ড। 2 নম্বর, শি ইজ ওয়াইজার দেন আই থিংক হার টু বি। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করেছো। বাক্যের মাঝখানে ডব্লিউএস থাকলে ডান পাশে ডু ডাজ ডিড বাদ যায়, ডিড বাদ গেলে V2 হয়। একটা ভালো আনকমন প্রশ্ন করছো। টেল মি when you went to college, কখন তুমি কলেজে গেছিলা? আচ্ছা, তারপর হচ্ছে মেজবা উদ্দিন, হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার, তাহলে বলতে হবে হি প্রিভেন্টেড মি ফ্রম, প্রিভেন্টের জন্য ফ্রম বসে, ফ্রম গোয়িং দেয়ার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিভেন্টের জন্য কি বসে? ফ্রম বসে, আর ফ্রম বসালে মূল ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। শারমন বলছে ওয়েন্ট কেন হলো? ওয়েন্ট হলো ডিড বাদ গেলে V2 বসে, ডিড বাদ গেলে V2 বসে, তো গোর V2 হচ্ছে ওয়েন্ট। ডব্লিউএস মানে ডব্লিউএস টা মাঝখানে থাকলে ডান পাশে ডু ডাজ ডিড থাকলে ডু ডাজ ডিড বাদ যায়, ডাজ বাদ গেলে মূল ভার্বের সাথে এস বাই এস বসে, আর ডিড বাদ গেলে V2 বসে, তাহলে ওয়েন্টের V2 হচ্ছে, গোর V2 হচ্ছে ওয়েন্ট। আচ্ছা, গেল। এরপরে মেজবাউদ্দিন কি প্রশ্ন করেছো? মেজবাউদ্দিন করেছো সিন্স বা ফর। আচ্ছা, গেল। এরপর সময় বুঝালে কখন হ্যাড বিন হয় আর কখন হ্যাড বিন প্লাস আইএনজি হয়, এটা বুঝতেছি না। আচ্ছা, ভালো কথা।
এটা বুঝতেছো না? এটা আজকে একটা পরীক্ষায় প্রশ্ন দিয়েছিলাম, ওইটা দিয়ে বুঝাই তোমারে। আচ্ছা, আজকে এটা না তো, আজকে একটা পরীক্ষা লইলাম না তোমাদের, যে পরীক্ষাটা লইছিলাম আমি, এই যে দেখো, এই যে একটা প্রশ্ন, এই যে এইটা দেখো, তুমি বলছো হ্যাড বিন, মূলত হ্যাড বিন না হ্যাজ বিন আর কি, মূলত তুমি হ্যাজ বিন বা হ্যাভ বিনের কথা বলতে চাচ্ছ, সেটা আমি বুঝাই দিচ্ছি। দেখো দেখো, কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, এটা আমরা জানি। কিন্তু এই সূত্রে ব্র্যাকেটে যদি বি থাকে, মানে মূল ভার্বটা যদি বি ভার্ব হয়, সেই ক্ষেত্রে শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, আইএনজিটা বসে না। যেমন মনে করো লেখা আছে হি বি অ্যাবসেন্ট ফর এ উইক, তো সেক্ষেত্রে ফর এ উইক, যে ফর প্লাস সময় আছে, তার মানে অতীতে শুরু এখনো চলছে, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটে কিন্তু মেইন ভার্ব নাই, আছে বি ভার্ব। তো বি ভার্ব থাকলে আইএনজিটা হয় না, শুধু হ্যাজ বিন বসে। কিন্তু যদি প্রশ্নটা এরকম থাকতো যে হি ওয়ার্ক ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে কাজ করিতেছে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটে মেইন ভার্ব আছে, তাহলে এখানে বসবে তোমার হি হ্যাজ বিন ওয়ার্কিং, এখানে কিন্তু আইএনজিটা বসছে, কারণ এখানে মেইন ভার্ব আছে। কিন্তু ব্র্যাকেটে বি ভার্ব থাকলে আইএনজিটা বসবে না, শুধু হ্যাভ বিন হ্যাজ বিনটা বসবে, যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর এ উইক। তুমি এই কথাটা বুঝাতে চেয়েছো, কখন এই কথাটা হবে? তো মূল কথা হচ্ছে অতীতে শুরু এখনো চলছে বুঝালে হ্যাভ বিন অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পর ভার্বের সাথে আইএনজি বসবে, কিন্তু ব্র্যাকেটে বি ভার্ব থাকলে শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিনের পর আইএনজিটা বসবে না। এই হচ্ছে কথা। এরপর ইসরাত জাহান আরশি প্রশ্ন করেছে, দেখি তোমরা পারো কিনা, এগুলো কি বলছে ও। হ্যাভ বিন কখন হবে? হ্যাভ বিন হবে যেখানে হ্যাজ বিন বসবে না সেখানে হ্যাভ বিন বসবে। এখন প্রশ্ন করতে পারো স্যার হ্যাজ বিন কোথায় বসবে? হ্যাজ বিন বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর বাকি ক্ষেত্রে হ্যাভ বিন বসবে। দেখো, আচ্ছা দেখো কি বলছে, আই ওয়ান্ট দ্য ম্যানস হাউস, আই ওয়ান্ট লাগছে, এটা ওয়েন্ট হবে না, ওয়েন্ট হবে। আই ওয়েন্ট দ্য ম্যানস হাউস, তাহলে দি ম্যানস হাউসের জায়গা হবে দি হাউস অফ দ্য ম্যান, এটা হয়ে গেছে। আই শ্যাল রিফ্রেন, এটা অ্যান্সার হবে আই শ্যাল রিফ্রেন, I shall refrain from annoying you, আমি তোমাকে বিরক্ত করা থেকে বিরত থাকবো। I went to the house of the man, right? আচ্ছা দেখো neither এর জন্য নর বসবে, দেখেন এখানে অর রয়েছে, অরের জায়গায় কি বসবে? নর বসবে। The man came to me yesterday, who, তাহলে হুটা বসবে কোথায়? এই ম্যানের আগে। I feel out of sorts, দেখো এত উত্তরই লিখে দিছো, তুমি এত তো উত্তরই লিখে দিছো। আচ্ছা যাই হোক, হি কুড নট হেল্প, হেল্পের পর গো থেকে গোয়িং হবে, কারণ আমরা জানি ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি বসে। অ্যাবসেন্টের সূত্রটা অনেকে জানতে চেয়েছো, আবার মনে রাখতে হবে অ্যাবসেন্টের পর ওই যে সাবজেক্ট হয়েছে তার সেলফ যুক্ত প্রোনাউন বসবে, অর্থাৎ দি স্টুডেন্ট, এটা 2022 সালে আসছে, এটা জীবনে আসবে না। তারপর একটু জানি আমরা, দি স্টুডেন্ট অ্যাবসেন্টেড হিমসেলফ, এটা 22 সালে আসছে প্রশ্ন, 2022 সালে এটা আসছে। অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য স্কুল, অ্যাবসেন্টেড এর পর সেলফ যুক্ত প্রোনাউন, অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য স্কুল। দি মাদার ওয়ান্টস দ্য বয় টু পানিশ, এটা আমরা করেছি বারবার, দি মাদার ওয়ান্টস দি বয় টু বি পানিশড, বা দি মাদার
wants to punish the boy, যে যেভাবে করে পারো। এটা আমরা আগেও করেছিলাম। বিষয়টা হচ্ছে এরকম যে want এর পর যদি অবজেক্ট আসে তাহলে to be প্লাস V3 বসে। জান্নাতুল বলছো দুইটা জায়গায় নর কেন? দুইটা জায়গায় নর কেন? আচ্ছা, নর কেন এটা কজন ব্যক্তিকে দেখো, ইউ কে কানেক্ট করেছে, আই কে কানেক্ট করেছে, এনিওয়ান কে কানেক্ট করেছে, তার জন্য নর এখানে দুইটা জায়গায়। মাহবুবা সিনহা প্রশ্ন করেছো কি 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 ম্যানের হু কেন? এই প্রশ্ন তো বারবার ব্যাখ্যা দিছি তো, তো এটা যাই হোক, কি বলছে ম্যান হুটা ম্যানের আগে কেন? এই ম্যানটা বসছে মানে হুটা বসছে মূলত ম্যানের জন্য, তার জন্য হু ভুল জায়গায় বসে, কানটা টাই না ওকে ওর জায়গায় বসাইতে হবে, এর জন্য ম্যানের আগে বসছে। আচ্ছা, কি মেহুইশ ইসলাম মেহু, আচ্ছা প্রশ্ন করেছো দি অনেস্ট উইন্স, এটা তো আমরা বলেছি দি অনেস্ট উইন্স বলা যাবে না, উইন ফাইনালি, কারণ দি অনেস্ট মানে সৎ ব্যক্তিরা, অনেকগুলো ব্যক্তি, এর জন্য এস বসবে না। গেল ওয়ান্টেড দুটো নিয়ম, ওয়ান্টেড দুটো নিয়ম এইখানে দেখো, এই যে ওয়ান্টেড দুটো নিয়ম, এই যে দেখো ওয়ান্টেড নিয়ম যারা বোঝো না, এই যে ওয়ান্টেড দুটো নিয়ম দেখো, এটা আলোচনা করেছি, ওয়ান্টেড দুটি নিয়ম, ওয়ান্টেড দুটি নিয়ম। আচ্ছা ফাইন, ওয়ান্টেড দুটো নিয়ম দেখো সবাই, ওয়ান্টেড দুটো নিয়ম, এই যে ওয়ান্টেড দুটো নিয়ম দেখো, ওয়ান্টেড দুটো নিয়ম আগেও পড়েছি, আবার একটু রিভাইজ করতে পারো। অ্যাক্টিভ ভয়েসে ওয়ান্ট টু V1 প্লাস অবজেক্ট, ওয়ান্টের পর অবজেক্ট যদি থাকে তাহলে টু বি প্লাস V3, যেমন দি মাদার ওয়ান্টস দ্য বয় টু বি পানিশড এখানে, অথবা এটাকে এভাবে করা যায়, একটু আগে বললাম দি মাদার ওয়ান্টস মা চান টু পানিশ দ্য বয়। অ্যাক্টিভ আর প্যাসিভের ব্যাপার, মূল কথা হচ্ছে ওয়ান্টের পর যদি ওই যে অবজেক্টটা চলে আসে, মানে বয়টা চলে আসে ওয়ান্টের পর, তাহলে টু বি প্লাস V3 বসবে। আর ওয়ান্টের পর যদি টু প্লাস V3 মানে বয়টা যদি শেষে বসে তাহলে টু পানিশ হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর প্রশ্ন করেছে ঠুটুর ব্যাপারটা বলছো না, দেখো ঠুটুর ব্যাপারটা হচ্ছে যেমন হি ইজ টু উইক টু ওয়াক, এটা হচ্ছে মূল মানে মূল ব্যাপার, কিন্তু পরীক্ষা কিরকম থাকে? পরীক্ষা এরকম থাকে যে হি ইজ ভেরি উইক টু ওয়াক, হাঁটার জন্য সে খুবই দুর্বল, এরকম থাকে। তো এখানে তো টু প্লাস ভার্ব যেহেতু আছে, তাহলে তো ভেরি তো বসবে না, এটা কারেক্ট অ্যান্সারটা কি হবে? হি ইজ টু উইক টু ওয়াক, এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, আর এই হার্ডলি এটা তো একটু আগে করলাম, এটা বাদ, এটা স্কিপ করলাম। সোহাগ আহমেদ প্রশ্ন করেছো, প্রশ্ন তো শেষ হয় না, আরে হায় অনেক প্রশ্ন। আচ্ছা, সোহাগ আহমেদ প্রশ্ন করেছো হি ওয়াজ, আচ্ছা আমি চলে যাই, সোহাগ আহমেদ প্রশ্ন করেছো হি ওয়াজ ডাইড বাই অ্যাক্সিডেন্ট। আচ্ছা, প্রথম প্রশ্ন, হি ওয়াজ ডাইড বাই অ্যাক্সিডেন্ট, মনে রাখো ডাই ভার্বের কোনোদিন প্যাসিভ হয় না, ডাই ভার্বের কোনোদিন প্যাসিভ হয় না, তাই জন্য এখানে ওয়াজটা বাদ যাবে, ওয়াজটা বাদ যাবে। তবে কিল ভার্বের প্যাসিভ হতে পারে, এটাকে এভাবেও বলা যেতে পারতো, এটা এভাবে যদি কেউ বলতো, এভাবে হতো যে হি ওয়াজ কিলড বাই অ্যাক্সিডেন্ট, এটাও হয়, ডাই ভার্বের প্যাসিভ হয় না। দি ভার্চুয়াস আর ব্লেসড, এটা তো করেছি। 3 নম্বর 2022 সালে আসছে, এর জন্য বাদ দিছি, এটা 2022 সালে আসছে, এর জন্য বাদ দিছি। 5 নম্বর ইনফর্মের পর ব্যক্তি বসে, ইনফর্ম দ্য পুলিশ অফ দি কেস। 6 নম্বর আব্দুল করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, দেখো আব্দুল করিম হচ্ছে অ্যাজ ওয়েল এর বাম পাশে যে থাকে সে হচ্ছে মূল সাবজেক্ট, তাহলে আব্দুল করিমের জন্য হ্যাভ থেকে হ্যাজ বসবে। শারমিন একটা প্রশ্ন করেছে, তবে এটা অবশ্য বই আমার বাইরে, কিন্তু প্রশ্নটা ভালো লাগছে এর জন্য উত্তরটা করছি।
হি ইজ মাই কাজিন ব্রাদার, এখানে শুধু বলবা হি ইজ মাই কাজিন, দ্যাটস এনাফ। ব্রাদার বসবে না, কাজিন মানেই চাচাতো ভাই, এর জন্য আর ব্রাদার বলা যাবে না। আচ্ছা দেখো তো তোমরা এগুলো পারো কিনা, এগুলো তোমরা পারো কিনা? দুই নম্বর মানে কোনটার দুই নম্বর? দুই নম্বরটা এগুলো 22-এর প্রশ্ন, ওগুলো বাদ। দেখো তো এগুলো কি বলছে। আচ্ছা, হি গেভ মি গুড বাই, এটা কি হবে? হি বেইড মি গুড বাই, হি বেইড মি গুড বাই। তোমরা কি বই পড়ো না নাকি? মানে বইয়ের উত্তর মানে সূত্রগুলো পড়ো না বোধহয়, বইতে তো সব সূত্র লেখা আছে। গিভের কি বসবে? বাই। ক্লাস বুক তোমার মিস করছো তোমরা। রুবেল, ইউ শুড নট বিহেভ কাওয়ার্ডলি, এটা সমাধান। আচ্ছা, কাওয়ার্ডলির জায়গায় ইন কাওয়ার্ডলি ম্যানার অথবা লাইক এ কাওয়ার্ড, বারবার করেছি এটা। ফাতেমা জান্নাত সীমা, তোমার প্রশ্নের উত্তর নাও। স্টে হেয়ার আনটিল আই ডু নট কাম, আনটিল একটা নেগেটিভ, আনটিল বা আনলেস এর পর ডু নট বাদ যায়, এটার অ্যান্সার স্টে হেয়ার, এখানে অপেক্ষা করো আনটিল আই কাম, যতক্ষণ না পর্যন্ত আমি আসি। শি ইজ ওয়াইজার দেন আই থিংক হার টু বি, হি কট দ্য থিপ বাই হ্যান্ড, না বাই দি হ্যান্ড অথবা, আচ্ছা বাই হ্যান্ডের জায়গায় বাই দি হ্যান্ড অথবা সরি বাই দ্য হ্যান্ড অথবা শুধু রেড হ্যান্ডেড। দি রোডস অফ ঢাকা আর বেটার দেন, বেটার দেন এর পর একাধিক বুঝাতে দোস অফ বসে। দি রোডস অফ ঢাকা আর বেটার দেন দোস অফ রাজশাহী। আচ্ছা, এরপর জান্নাত আরজে প্রশ্ন করেছো, হাসান টোল্ড মি এ লায়ার, লায়ার বানানটা ভুল করছো, যাই হোক হাসান টোল্ড না, কাউকে কোনো কিছু বলে ডাক দিলে কল বসে, তাহলে হাসান কল্ড মি আ লায়ার, হাসান আমাকে একজন মিথ্যাবাদী বলে ডেকেছিল। 2 নম্বর 10 ইয়ার্স আর এ লং টাইম, দেখো টাকার পরিমাণ, দূরত্বের পরিমাণ, সময়ের পরিমাণ যতই বেশি হোক না কেন সেটা ইজ বসবে, তাহলে 10 ইয়ার্স, 10 ইয়ার্স লেখছো, যাই হোক 10 ইয়ার্স ইজ এ লং ডিস্টেন্স, লং টাইম, সরি এটা করেছি একটু আগে। ডু ইউ নো হোয়াট ইজ হিজ নেম, বলতে হবে ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ। ডি নম্বর ডি বক্সের বাইরের প্রশ্ন আমি আলোচনা করতে চাচ্ছি না। হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার। শারমিন প্রশ্ন করেছো, 3টা বাদ দিছি, 3 দাগের উত্তরটা বলতে পারি। নোস এর পর হাউ টু বসে, দে নো হাউ টু সুইম। ইয়াসিন তোমার অ্যাভেল হয়ে গেছে, তুমি অ্যাভেল নিয়ে প্রশ্ন করছিলে, অ্যাভেল হয়ে গেছে, হ্যাঁ তোমার হয়ে গেছে, আর নাই, শেষ সোনার বাংলাদেশ। যাক, অনেক প্রশ্ন ছিল তোমাদের আজকে। ডিবক্স মানে বোঝো না? ডিবক্স মানে ফুটবল খেলায় ডিবক্স থাকে না, প্লান্টিক বক্স, প্লান্টি বক্স, প্লান্টি বক্সের বাইরে, মানে ওগুলো ওগুলো মানে আমার কাছে মনে হয় ফালতু প্রশ্ন, ওগুলো করে এখন মাথা খারাপ করার দরকার নাই। এরকম অনেক ফালতু প্রশ্ন আছে যা দিয়ে মাথা খারাপ করা যায়, ওগুলোর দরকার নাই। ওগুলো যা দিছি তার ভিতরেই কত প্রশ্ন বেরিয়ে গেছে, আর যদি মনে করো আমি আমার এক্সক্লুসিভ সাজেশন থেকে প্রশ্ন দিতাম তাহলে তো আরো
বেশি বাইরে দিতে অত দরকার নাই, আমরা এই যেগুলো সাজাই গুছাই দিছি সেইগুলো পড়বা। 3টি জায়গা পড়তে হবে গ্রামারের জন্য। প্রথমে রুলস সাইড করব, রুলস ডান করার পরে যাব হচ্ছে বুস্টার যে সাজেশনস দিয়েছি সেটা শেষ করব, সেটা শেষ করার পরে যাব বিগত বছরের প্রশ্নে। তো 3টা ধাপ যখন গ্রামারে শেষ হয়ে যাবে, 3টা ধাপ শেষ, সোনার বাংলাদেশ পরীক্ষার হলে যাব, কমন পাবো, লিখবো, সোজা হিসেব, পেছাপেছি দিয়ে কাম নাই, তাই না? এই আর কি। আচ্ছা ফাইন। এখন আগামীকালকে তোমাদের কি থাকবে? আগামীকালকে আমাদের টপিক হচ্ছে যার যত আদ্যপান্ত ডব্লিউএস কোশ্চেন আসে সব বলবা। খবরদার আমাদের কোথা থেকে বলতে হবে, যদি কারো কোনো সমস্যা থাকে তোমার হচ্ছে বুস্টার সাজেশনে যা দিয়েছি প্লাস বিগত বছরের প্রশ্ন থেকে, বিগত বছর থেকে সকল ডব্লিউএইচ সম্পর্কে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সবাই কমেন্টে করবো। আমি একটু এখন একটা পোস্ট দিব, সেই পোস্টে করবা। সোনার বাংলাদেশ এটাই বাস্তব, আই লাভ ইউ। কেমন দিলাম? এরকম রিপন ভিডিওর ডায়লগ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তো আগামীকাল হচ্ছে তোমার বুস্টার সাজেশনস থেকে বা থেকে তোমরা সব পড়বা, পড়িয়া স্যার বুস্টার সাজেশন সবগুলো, হ্যাঁ এই তো বুস্টার সাজেশন বিগত বছরের প্রশ্ন করবা, আর পড়া লাগবে না, হাত দিয়ে কাজ নাই, এইটুকু শেষ করো তাইতেই যথেষ্ট। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকে রাখি, সবাই ভালো থাকো আর বাসায় পড়ো। ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে সমস্যা খুঁজে বের করো, সমস্যা খুঁজে বের করে যদি বের হয় তাহলে আমাকে কমেন্টে বইলো। কালকে হচ্ছে কি বার? রবিবার ডব্লিউএস, আর সোমবার দিন রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করবো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।